নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। শুভ মকর সংক্রান্তি আপনাদের সকলকে, সকল দর্শককে। গতকাল রাত্রির 12টা 13 মিনিট থেকে কিন্তু মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হয়ে গেছে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন গঙ্গাসাগরের 4 নম্বর ঘাটের সামনে উপস্থিত রয়েছি এবং সেখানে কিন্তু লাখো লোকের সমাগম। তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন কিন্তু এখানে পুণ্য স্নান করবার জন্য, এবং তাদের একটাই লক্ষ্য যে তাদের জীবনে একমাত্র আশা কিন্তু আজকে তারা পূরণ করছেন এই পুণ্য স্নানের মাধ্যমে। আপনাদের সকলকে সেই ছবি তুলে ধরছি একদম সরাসরি 4 নম্বর ঘাটের 4 নম্বর ঘাট থেকে একদম সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছেন এবং তারা কিন্তু রীতিমতো ভোর হতে না হতেই তারা পুণ্য স্নান শুরু করে দিয়েছেন। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জোয়ার নেই, ফলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কাদা, এবং অনেকটা দূরে সমুদ্র সরে গেছে এবং অনেকটা দূরে সরে যাওয়ার জন্য কিন্তু মানুষকেও কিন্তু অনেকটা ভেতরে, অনেকটা ডিপে যেতে হচ্ছে পুণ্যস্নান করবার জন্য। যদিও তার সঙ্গে এখানে প্রশাসনের একটা কড়া নজরদারি তো অবশ্যই রয়েছে, কোস্টগার্ড রয়েছে, পুলিশ এখানে ঘুরে বেড়াচ্ছে যাতে পুণ্যস্নান যারা করতে এসেছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমি একবার আপনাদের ঘুরিয়ে এই পুরো 4 নম্বর ঘাট যেখানে আমরা উপস্থিত রয়েছি পুরো জায়গাটা, চত্বরটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত মানুষ এখানে সমাগম হয়েছেন। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পুণ্যস্নান করবার জন্য। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, অর্থাৎ গঙ্গাসাগরে একবার যে পুণ্য অর্জন করবেন সেটা সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে তাদের কাছে। আপনাদের একবার এই পুণ্যস্নানের ছবিটাই একবার দেখানোর চেষ্টা করছি ক্যামেরা ঘুরিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর 5 নম্বর, আমি যেই দিকে ক্যামেরাটা আমার ঘোরানো রয়েছে সেটা হচ্ছে গিয়ে 5 নম্বর ঘাটের দিক, এবং 5 নম্বর ঘাটের দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটের ওইদিকে কিন্তু শুধু মাথা দেখা যাচ্ছে, আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আপনি কোথা থেকে এসছেন? এখানেই বাড়ি। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ। আপনি কি এখানে এই সবসময় মেলা হলে বিক্রি করেন? হ্যাঁ, সব সময়, প্রত্যেক বছর। প্রত্যেক বছর? তো কেমন বিক্রি বাট্টা হচ্ছে এবারে? এবছর ঠিকঠাক হচ্ছে না, লোক আসছে বেরিয়ে যাচ্ছে, কেউ জিনিসপত্র কিনছে না ঠিকঠাক। জিনিসপত্র কিনছে না? আগে কিনেছে? আগে কিনেছে, আগে কিন্তু প্রচুর, কিন্তু এখন আর সেরকম নেই। এবারে যে পুণ্যস্নান হচ্ছে, তো গতবারের থেকে কি লোকের সংখ্যা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? গতবারের থেকে অনেক কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে? কেন কম মনে হচ্ছে বলে মনে হয়? আমার কম মনে হচ্ছে কেন, ওই তোমার 22 তারিখে রাম মন্দির খোলার কথা আছে, ওই রাম মন্দিরের জন্য মনে হয় কম হচ্ছে। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন যে এখানে কিন্তু অনেক বিক্রেতা যারা নিজেরা কেউ বই বিক্রি করেন, কেউ ধর্মীয় সামগ্রী বিক্রি করেন, তারা কিন্তু অনেকেই বলছেন যে তাদের বিক্রি বাট্টা কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কমে গেছে। আপনাদের এখানে যে ঘাটের ছবিটা দেখাচ্ছি সেখানে আপনারা দেখলে বুঝতে পারছেন অনেকেই পুণ্যস্নান করে ফেলেছেন ভোর হতে না হতেই, এবং তারা কিন্তু তাদের তারপরে তারা কিন্তু প্রসাধন করছেন। এখানে ঘাটের অনেক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পোশাকে পুলিশও রয়েছে, প্রচুর পুলিশ ঘুরে বেড়াচ্ছে, নজরদারি চালাচ্ছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা ক্রমশ 5 নম্বর ঘাটের দিকে অগ্রসর হচ্ছি, এবং 5 নম্বর ঘাটের দিকে দেখতে পাচ্ছেন শুধু মাথা দেখা যাচ্ছে, আর আমরা ঘাটের কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে এত লাখো লোকের সমাগম হয়েছে, সেখানে মাথা দেখা ছাড়া তো আর কিছু উপায় নেই। আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো এই ঘাট জুড়ে কিন্তু পুণ্যস্নানের কাজ চলছে, পুণ্যস্নান করছেন মানুষ, প্রচুর মানুষ এসছেন দেশ বিদেশ থেকেও, এমনকি অনেক বিদেশিদের আমরা দেখতে পাচ্ছি এখানে। তারা কিন্তু এই সনাতন ধর্মের আকর্ষণে তারা কিন্তু এদেশে এসছেন এবং এই গঙ্গাসাগর মেলাকে কিন্তু তারা মানে বিভিন্ন অবাক দৃষ্টিতে তারা কিন্তু দেখছেন যে এই সনাতন ধর্মকে তারা উপলব্ধি করার চেষ্টা করছেন। অনেক বিদেশি আমরা দেখা পেয়েছি এই মেলা প্রাঙ্গণে। আপনাদের একবার 5 নম্বর ঘাটের দিকটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষ এসছেন এখানে পুণ্যস্নান করবার জন্য, এবং আজকে কিন্তু রাত 12টা 13 পর্যন্ত এই পুণ্যস্নান চলবে। যদিও গতকাল রাত 12টা 13-তে শুরু হয়েছে, আজকে রাত 12টা 13 পর্যন্ত চলবে এই পুণ্যস্নান।
ধর্মীয় সামগ্রী বিক্রি হচ্ছে এখানে পুজোর জন্য, বৈতরণী পাড়ের জন্য যে ধর্মীয় যে আচার আচরণ রয়েছে এখানে কিন্তু সেই মানুষে বিক্রি করছেন, অনেক বিক্রেতা এসছেন, তারা স্থানীয় তারা বিক্রেতা, তারা কিন্তু বরাবরই এই বিক্রয় করে থাকেন এখানে ধর্মীয় সামগ্রী। আমরা এখানে একজনের সাধুর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একবার কথা বলার চেষ্টা। সাধু বাবা, কোথা থেকে কাহা সে আয়ে হ্যাঁ আপ? আমি উত্তর 24 পরগনা, হাবড়া থানা, মসলন্দপুর। আচ্ছা, প্রত্যেকবার আসেন? চেষ্টা করি বাবা, চেষ্টা করি, সববার তো সমান হয় না। আচ্ছা, তো কেমন লাগে গঙ্গাসাগরে, কেন আসেন? আসি দুটো কারণ, একটা হলো এত তীর্থযাত্রী, ভগবানের দর্শন আর চরণধুলি পাওয়ার জন্য আমার জীবনটা যাতে ধন্য হয়। আর পুণ্যস্থান যে যায়, এত মানুষ পুণ্যস্থান করছেন প্রত্যেক বছর, এই মকর সংক্রান্তিতে পুণ্যস্থান হয়, আপনি কি বিশ্বাস করেন এতে পুণ্য অর্জন হয়? বাবা, যে যার মনের ব্যাপার, এখানে কোনো টাকা দিয়ে কাজ হবে না। আর এই পুণ্যস্থানীদের সবাই চষে, 5 টাকার চা 10 টাকা, 20 টাকার ভাড়া 50 টাকা, থাকার জায়গা নেই, 100 টাকা দিলে অমনি একটু তাবু। বাবু, টাকা পড়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর এই যে বাবা, এই আমাদের মতো লোক যারা পেশায় করি, আমরা যারা ভিক্ষা করি, 10 দুয়ারে চাই, আজকে এখানে 5 লাখ লোক হলে 2 লাখই সপরিবারে ঢুকে গেছে, কোনো জাত নেই, সবাই করছে, কেউ কারুর বাধা দেওয়ার নেই। আর মানুষ কত দেবে, নিজের আছে কত। তবে সবাই শান্তি পাক, সংসার সুখের হোক, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকে, এইটা চাই। আমি আসি বাবা, ব্যক্তিগত বিশ্বাস করি এবং 10-এর চরণধুলি ছাড়া তো বাঁচবো না, উদ্ধার হবো না, এই কারণে। আপনাদের, হ্যাঁ বলুন। हम राजस्थान बीकानेर से आए हैं। हम 40 साल से आ रहे हैं यहाँ पर निरंतर, 40 साल से आ रहे हैं। परिवार के साथ आए? आप परिवार के साथ, माता पिता और सबके साथ में आते हैं। हम यहाँ का खूब आनंद लेते हैं। यहाँ की असली विशेषता देखी है कि साफ सफाई, रहने की व्यवस्था, रोड की व्यवस्था, ममता दीदी ने जो ये काम किया बहुत अच्छा किया है। पहले से अच्छा, ज़्यादा अच्छा हुआ? पहले से बहुत परिवर्तन हो गया। पहले तो ऐसे लगता था कि गंगा सागर एक बार आना पड़ता था, अब तो गंगा सागर हर बार, लोग कहते हैं गंगा सागर से एक बार, हम कहते हैं गंगा सागर बार बार आओ। और ममता दीदी ने ये काम किया है कि जो बाबू घाट पर जो ममता दीदी ने जो सेवा की है वो सबसे सर्वप्रिय है। जो भी कुछ भी कहे कि ये क्या हो रहा है, नहीं हो रहा, उससे हम नजरअंदाज करते हैं। जनता सबसे ऊपर है। जनता के लिए हम क्या है कि आते हैं, हम जनता की सेवा के लिए पूरी सब्जी, बिस्कुट, चाय, हमारा अच्छा लगा। अगले बार के आएंगे? हम हर साल, हम जब तक जिंदा है, हम तब जिंदा है, तब तक आते रहेंगे। पुनर्जन होता है? हाँ, हमारे यहाँ हमारे आने से दिल साफ रहता है और सब पुण्य मिलता है। हम यहाँ पर कैंप लगाते हैं रोड नंबर 3 में। रोड नंबर 3 में हमारे 40-50 साल से कैंप लगता है। उसमें पूरी सब्जी, चाय, बिस्कुट, खाना, खिचड़ी निःशुल्क देते हैं। और सबसे सुविधा ये है कि हमारे हॉस्पिटल है पर्सनल, उसमें लोगों के लिए जो भी सेवा देते हैं हम देते हैं, छोड़ देते हैं। हम खुद राजस्थान से डॉक्टर, कंपाउंडर, सब तरह के कारीगर लेके आते हैं जो हम यहाँ की जनता के सेवा करें। यहाँ के जो साधु महात्मा है, यहाँ के जो साधु महात्मा है वो इतने ममता दीदी से प्रभावित है कि ममता दीदी क्या है कि सबका ख्याल रखती है। धन्यवाद। हरीश कुमार आचार्य, हम ब्राह्मण है। हमारा नींबू तला में हमारा नींबू तला में हमारा क्या है कि बिल्डिंग है। वहाँ से पूरी सेवा लेके, वहाँ से बीकानेर जाने के बाद में यहाँ को सबको इकट्ठा करके सबका आनंद लेते हैं। हमारे यहाँ पर कैंप चल रहा है अभी, चाय बिस्कुट नाश्ते का, बहुत अच्छा लग रहा है। और ममता जी से ये हर बार आप इधर आइए, हम परिवार के साथ लेके। धन्यवाद। हम काम करते हैं। ओके।